আসসালামু আলাইকুম। প্লেলিস্টের পঞ্চম ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব অলরেডি কিছুটা আলোচনা করেছিলাম। হোয়াট ইজ ভাগ্রান্ট, সেই বিষয়ে মূলত আলোকপাত করব বিস্তারিত, যে ভার্গেন্ট কি। সো ভার্গেন্ট এ যাওয়ার আগে আরেকটা বিষয় আমরা আলোকপাত করব, সেটা হচ্ছে হোয়াট ইজ ভিএম অর ভার্চুয়াল বক্স, ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল মেশিন। দেন আরেকটা বিষয় আলোচনা করব, হোয়াট ইজ ভাগ্রান্ট, দেন হাউ ভার্গেট ওয়ার্ক or actually. সো মূলত এই তিনটা বিষয়ে এই ভিডিওতে থাকবে। বিস্তারিত আলোচনা করার ট্রাই করব। ভিএম বোঝার আগে আমরা আরেকটা বিষয় সাধ্য করে নিই। যেমন আমি যদি সার্চ করি ট্রয় বক্স, ওকে, দেখতেই পাচ্ছেন এটা একটা ট্রয় বক্স। সো এই টয় বক্সের ভিতরে অনেকগুলা বক্স থাকে, যে বক্সগুলো দিয়ে আমরা মূলত আরো অনেক বক্সের ভিতরে আমরা রাখি। সো আমরা যদি একটু ড্রয়িং করি, সাপোজ এটা একটা টয় বক্স, এই বক্সের ভিতরে আরো অনেকগুলো বক্স রয়েছে। সো এইরকমই সিমিলার কনসেপ্টই হচ্ছে ভিএম। সো একটা মেশিনের আন্ডারে একাধিক যে মেশিনগুলো থাকে, VM1, VM2, VM3। সো এই বক্সে এগুলোকে আমরা ভিএম মেশিন বলে থাকি। এই মেশিনগুলোকে আমরা মূলত ভিএম মেশিন বলে থাকি, আর এই মেশিনটাকে আমরা হোস্ট মেশিন বলে থাকি। সো আই থিঙ্ক মোটামুটি ট্রয় বক্স অনুযায়ী আপনার ভিএম ক্লিয়ার। সো ট্রয় বক্সে যেমন অনেকগুলো খেলনা থাকে, খেলনার ভিতরে একটা বক্সের ভিতরে অনেকগুলো খেলনা বক্স থাকে, সিমিলারিটি এই ভিএমটাও এরকমই, একটা হোস্টের আন্ডারে অনেকগুলো ভিএম থাকে। সো তাহলে সংজ্ঞায়িত কিভাবে করা যায়, হোয়াট ইজ এ ভিএম, তাহলে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি: এ ভার্চুয়াল মেশিন is a software based computer that runs inside another physical computer. তাহলে কি, সেটা হচ্ছে একটা ভার্চুয়াল মেশিনের আন্ডারে আনাদার ফিজিক্যাল কম্পিউটার থাকে, বাট এটা কি সফটওয়্যার বেস। তাহলে এটা আমাদের কি মূলত একটা সফটওয়্যার বেস থাকে। সো কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য আসলে আর একটা ড্রয়িং করা উচিত আমাদের। আমরা যেভাবে ড্রয়িং করতে পারি, আমাদের যে ভার্চুয়ালাইজেশন যেভাবে থাকে, সো আমি যদি একটা বক্স ড্র করি, মূলত তিনটা বক্স আমরা ড্র করলাম। সো সো এটা যদি আমরা হার্ডওয়্যার ধরি, এই বক্সটা যদি আমরা হার্ডওয়্যার ধরি, সরি,
হার্ডওয়্যার, দেন এটা হবে হোস্ট ওএস, এবং এটা হবে হাইপারভাইজার। ভাইজার এবং কি এর আন্ডারে আমাদের একাধিক ভিএম থাকবে। তাহলে VM1, VM2, VM3, VM4, এটাই মূলত আমাদের যে ভার্চুয়াল আর্কিটেকচারটা রয়েছে সেটাই আর্কিটেকচার। সো আমরা এভাবে বলতে পারি, the VM is create manage a special software called hypervisor who is installed on the host machine. সো এই মেশিনটা হোস্ট মেশিনের কি হাইপারভাইজার থাকে যার আন্ডারে আমাদের ভিএম গুলা থাকে। সো মূলত এই ভিএম গুলা আমাদের থাকে। সো আমরা যদি এখানে আমরা যদি তাহলে দেখি আমাদের যে ভিএম প্ল্যাটফর্মগুলো কি রয়েছে। ভিএম প্ল্যাটফর্ম, ভিএম প্ল্যাটফর্মগুলোর ভিতরে রয়েছে ভার্চুয়াল বক্স, আর কি রয়েছে ভিএমওয়্যার, রয়েছে আমাজন EC2, মাইক্রোসফট অ্যাজুর অ্যান্ড আদার্স। সো আপনারা যদি এই ভিএম ভার্চুয়াল OS এখন গুগল করে থাকেন তাহলে আপনারা লিস্টগুলো পেয়ে যাবেন যে মূলত ভার্চুয়ালাইজেশন যে সফটওয়্যারগুলো রয়েছে, ভার্চুয়ালাইজেশন বা প্ল্যাটফর্মগুলো রয়েছে, কত ধরনের প্ল্যাটফর্ম রয়েছে এবং কি একটা লিস্ট পেয়ে যাবেন আপনি। প্ল্যাটফর্ম যদি আমি লিস্ট দেই তাহলে মূলত ভার্চুয়াল বক্স, ভিএমওয়্যার, রেড হ্যাট ভার্চুয়ালাইজেশন, QEMU, মাইক্রোসফট অ্যাজুর, ভার্চুয়ালাইজেশন ম্যানেজার, প্রক্সমক্স ভার্চুয়ালাইজেশন এনভায়রনমেন্ট এবং কি একাধিক ভার্চুয়ালাইজেশন পাবেন, যেমন প্যারালাল রয়েছে, এটা মূলত iOS এর জন্য। আপনি অনেকগুলো ভার্চুয়ালাইজেশনের টেকনোলজি মূলত পেয়ে যাবেন। সো এটাই হচ্ছে ভিএম। আবার আমরা যদি বলে থাকি যে হোয়াট ইজ ভিএম, a VM is a software based computer that runs inside others physically computer. এটা এখন যে বিষয়টা রয়েছে আমরা ভিএমটা যদি বুঝে থাকি ভালোভাবে তাহলে আমরা মূলত এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে হোয়াট ইজ এ ভাগ্রান্ট। এটা মূলত কি, হোয়াট ইজ এ ভাগ্রান্ট। সো ভাগ্রান্ট আগেই বলেছিলাম, যদি আমার নোটটা ওপেন করি, ভাগ্রান্ট is a free open source tool that helps user create a manage virtual environment. ভার্চুয়াল এনভায়রনমেন্টে একটা আপনাকে পিসি ক্রিয়েট করে দিবে, সেটাই হচ্ছে আসলে একটা ভিএম এর মূলত কাজ। সো এটা যদি অ্যাক্টর হ, দ্যাট মিন্স এটা যদি ইউজার হ, ইউজার কি করবে, ভার্গেন্ট একটা ফাইল ক্রিয়েট করবে,
দেন আমাদের ভিএম গুলো অটোমেটেড ক্রিয়েট হয়ে যাবে। তাহলে মূলত এরকম ভাবে আমরা ড্র করি, একটা ভিএম ক্রিয়েট হবে, দুইটা ভিএম ক্রিয়েট হবে, তিনটা ভিএম ক্রিয়েট হবে। দ্যাট মিন্স অটোমেশন। আশা করি বুঝতে পারছেন যে অটোমেশন যে টেকনোলজিটা রয়েছে এটা একটা অটোমেশন। সো আমরা যদি মূলত আরেকটু ভালোভাবে ড্র করি, তাহলে বাকিটুকু বুঝতে পারবেন। সো এটা যদি আপনার ক্লায়েন্ট পিসি হয় বা হোস্ট পিসি হয়, এটা আপনার মূলত হোস্ট পিসি ধরেন, হোস্ট পিসি। সো হোস্ট পিসিতে কি করতে হবে, ভার্গেন সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। আমি ভার্গেনকে ভি দিয়ে চিহ্নিত করব। দেন ইনিট, এখানে আরেকটা বিষয় রয়েছে, যেটা রয়েছে ভাগ্রেন ফাইল। সো এই বক্সের ভিতরে আমি আসলে দেখতে চাইছি যে মূলত যে বিষয়গুলো হইবে, হু ইজ প্রোভাইডার, প্রোভাইডার টু ইউজ। আপনি কোন প্রোভাইডার ইউজ করবেন, এটা একটা কোশ্চেন। আরেকটা হচ্ছে হোয়াট বেস ইমেজ ইউজ, হোয়াট বেস ইমেজ ইউজ। আরেকটা বিষয় হচ্ছে হু ইজ প্রভিশন টু ইউজ, সরি, প্রো who is provisioner use, provisioner to use। Then create VM। এখানে যে বোঝার যে বিষয়টি হলো, হুইচ প্রোভাইডার ইউজ, আমরা যে প্রোভাইডার ইউজ করব সে যে প্রোভাইডারগুলো ইউজ করতে পারি। যেমন আমরা এখানে প্রোভাইডার হিসেবে যদি আমরা লিখে থাকি প্রোভাইডার, প্রোভাইডার হিসেবে কি কি রয়েছে, যেমন এক নম্বরে রয়েছে ভার্চুয়াল বক্স, ভার্চুয়াল বক্স, ভিএমওয়ার, তিন নম্বরে রয়েছে AWS ক্লাউড, Azure, এবং OpenStack। OpenStack এগুলো রয়েছে আমাদের প্রোভাইডার। সো হু ইজ ইমেজ, ইমেজ মিন্স এটা যদি আপনি
রিড হেড কল করেন, সাপোজ ধরেন আপনি ইমেজ হিসেবে রিড হেড কল করেছেন, সরি, তাহলে রিড হেক্সের বক্সই হবে, ইমেজটাই হবে। যদি সেন্ট্রোএস কল করেন তাহলে সেন্ট্রোএসই হবে। দেন যদি উবুন্টু কল করেন উবুন্টুই হবে। এখন প্রভিশনার, এই বিষয়টি হুইচ প্রভিশনার, আসলে মূলত আমরা কোন প্রভিশনার ইউজ করব, এটা VM1 VM2 VM3, আমরা যে প্রভিশনারকে ইউজ করব PROVISION ইয়ার। প্রভিশনারগুলো হচ্ছে যেমন অ্যানসিবল, 2 হচ্ছে পারফেক্ট সেফ সাল্ট স্ক্রিপ্ট। এই প্রভিশনারগুলো আমরা ইউজ করে মূলত আমরা ভার্গেনটা ইউজ করতে পারি। সো এখানে মূলত এই বিষয়গুলো আসলে আলোকপাত করা হলো যে কি কি বিষয়ে আমরা ভার্গেন ফাইল ক্রিয়েট করতে পারি। সো আমরা যদি লিখি ক্রিয়েট ভার্গেন ফাইল, সো দেখতে পাচ্ছেন ডকুমেন্টেশনে ভার্গেন ফাইল। আমরা একটা ভার্গেন ফাইলে স্ট্রাকচার দেখব। সো দেখতে পাচ্ছেন এ বেসিক ভার্গেন ফাইল। ভার্গেন ফাইলটা মূলত এরকম হয়ে থাকে। যেমন ভার্গেন কনফিগারেশন, টু ডু দ্য কনফিগারেশন ভার্গেন ভিএম বক্স, এটা হচ্ছে যে ওএসটা কোন টাইপ ওএস আপনি ইউজ করবেন, এবং কি প্রোভাইডার ভার্চুয়াল বক্স আপনি আপনার যে ভার্চুয়াল টেকনোলজি ইউজ করবেন সেই টেকনোলজি, এবং কনফিগারেশন প্রভিশন সেল প্যাথ, এবং কি বুটস্ট্র্যাপ এসএসএস। এটি হচ্ছে মূলত একটা আর্কিটেকচার, কোডিং আর্কিটেকচার দেখতে পারতেছেন। সো আমরা যদি সিমিলারিটি খুঁজি আমাদের কোড ও স্ট্রাকচার অনুযায়ী, এবং কি তাহলে আমাদের কি করবে, হোস্টে কি ভার্গেন ইনিট করার পরে একটা ভার্গেন ফাইলকে কি করবে, একটা ভার্গেন ফাইলকে ভার্গেন কনফিগারেশন করে ভার্চুয়াল বক্স অথবা কি টাইপ ইমেজ চাচ্ছে সেই টাইপ ইমেজটা ইনিশিয়ালাইজেশন করে দিবে, এবং কনফিগার ফাইলকে কি করবে, ভিএম প্রোভাইডার যে ইউজ করতেছে, যেমন আপনি যদি ভিএমওয়ার ইউজ করেন তাহলে ভিএমওয়ার লিখবেন, যদি ভার্চুয়াল বক্স ইউজ করেন ভার্চুয়াল বক্স লিখবেন, যদি এডব্লিউএস ক্লাউড ইউজ করেন লিখবেন, এবং কনফিগারেশন ভিএম প্রভিশন সেল প্যাথ। দেখবেন যে লাস্টে একটা স্ক্রিপ্টিং রয়েছে, সেলটি স্ক্রিপ্টিং, আপনি যেটা ইউজ করেন সেটা এনসিবল ইউজ করতে পারেন, প্রফেট ইউজ করতে পারেন, চিফ ইউজ করতে পারেন, এবং কি আপনি যে বিষয়টা ইউজ করবেন সেই বিষয়টাই নিয়ে আলোকপাত করবেন, এবং কি লাস্ট যে কমান্ডটা রয়েছে ভার্গেন ফাইলের ওই পাথে আপনি ভার্গেন আপ করে দিবেন, যে পার্টটাতে আপনার ফাইলটি কনফিগারেশন রয়েছে
সে ফাইলটি আপনি ভার্গেন আপ করে দেবেন। এবং প্রফিটের জন্য কি হবে এবং কি বিস্তারিত এই ডকুমেন্টেশনে মোটামুটি সব বিষয়গুলা ইনশিওর করা রয়েছে। সো মূলত আমরা যখন কোডিং পার্টে যাব তখন আমরা মূলত দেখব। সো এখন শুধু আমরা ভার্গেন আপ করে দিব এবং কি ভার্গেন আপ করে দিলেই ওই প্রভিশন মোডটা আমাদের জন্য উঠে যাবে। সো আই থিঙ্ক বুঝতে পেরেছেন। সো আমরা যে কোশ্চেনটা ছিল যে হোয়াট ইজ ভার্গেন্ট, আমরা হাউ টু ওয়ার্ক কীভাবে কাজ করে এটা দেখতে পারলাম। সো এই হিসেবে বলতে পারি ভার্গেন্ট ইজ এ ওপেন সোর্স টুল রাইটেন ইন এ রবি. It's help us to automate the creation management virtual machine. সহজ ভাষায় আরো বলা যায় the configuration virtual machine in single configuration file and create the VM with using simple Vargent command Vargent app because it's easy, can control VM from the command line using Vargent command. সো এটা হিস্ট্রি যদি ধরেন 2010 সালে আসলে রিলিজ হয় ভার্গেন্টটা, যেটা হাসিক্রাফট সাপোর্ট ফুল ডেভেলপমেন্ট ভার্গেন্ট। এবং কি এর যদি হিস্ট্রি জানতে চান তাহলে হিস্ট্রিগুলো গুগল করে দেখে আসতে পারেন। সো এটাই মূলত ছিল যে বিষয়টা এক থিওরিক্যাল বেস, যে আসলে ভিএম কি অথবা ভার্গেন্ট কি বা কিভাবে কাজ করে, হাউ টু ওয়ার্ক ভার্গেন, এই বিষয়টা নিয়ে মূলত আমরা কাজ করলাম এবং কি এই বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করলাম। সো নেক্সট ভিডিওতে আমরা ট্রাই করব ভিএমওয়ারে ভার্চুয়াল বক্সে একটা প্যাকেজ ইনস্টল করতে, বিকজ ইটস এ নেট অ্যান্ড রিকোয়ারমেন্ট প্যাকেজ। সো কিভাবে এক্সটেনশন অ্যাড করা যায় এই বিষয়টা নিয়ে আমরা আসলে কথা বলবো। এই পর্যন্তই, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।